আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাতুহু। আশা করছি মহান আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো রয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় আমি ভালো রয়েছি। দেখুন, আমি আমার এই পরিবারের সদস্যদের সাথে যারা আমার ভিডিও নিয়মিত শোনেন এবং দেখেন, আমি তাদেরকে যে মেকানিজম বলেন, পদ্ধতি বলেন, আপডেট বলেন, বা বাজারের যে কারিকুলাম পদ্ধতি বলেন, বা বাংলাদেশের বিনিয়োগ বাজারে যে স্পেশাল ফাংশনটা বলেন, আমি যে কথা বলি, তার আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত আমি আপনাদেরকে তুলে ধরছি। এখন সাথে থাকুন। আমি সবসময় যে কথাগুলো গতকালের ভিডিও আপনারা যারা দেখেছেন, তারা আজকের ভিডিওটি দেখলে তাদের জন্য সবচেয়ে বেশি উপকৃত হতে পারবেন। দেখুন, আজকে একটা নিউজ এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যাপারে, সেটা শেয়ার নিউজ 24.com-এ। এটা আমরা গতকাল রাত, তখন বাজে 9টা 6 এটা পাবলিশ হয়েছে, বাট তার আগেই আমাদের ভিডিও রেকর্ডিং হয়ে গেছে, যার কারণে এটা আর সংযুক্ত করতে পারি নাই। বাট আজকে এই ভিডিওটা এখন আপনাদের সাথে তুলে ধরছি, যে একটি নতুন একটা দৃশ্যপট আপনাদের সামনে, এই বাজারের সাথে যে চক্রটা কাজ করে, এটা তুলে ধরার জন্য কিন্তু আমি আপনাদের সাথে এই আলোচনা করছি। পাশাপাশি আজকে রাত্রে আপনারা জানেন যে 10টি কোম্পানি নিয়ে আলোচনা করব, যেগুলোর পিছনে রয়েছে এক সুদূর প্রসারী সম্ভাবনাময় দুয়ার, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। আর আমি অবশ্যই সেগুলো আপনারা দয়া করে রেকমেন্ড করবেন না বা অনুরোধ করবেন না, যেগুলো অতি মূল্যায়িত হয়ে গেছে, যেগুলো বাজারকে ধ্বংস করার পিছনে কারিগর কাজ করে, আমরা সেগুলো কাজ করব না। আমরা কাজ করব যারা বিনিয়োগ বান্ধব হবে, যেগুলো বিনিয়োগকারীর স্বার্থ রক্ষা হবে, যেখানে বিনিয়োগকারী বিনিয়োগ করে তার বিনিয়োগ নিরাপদ রাখতে পারবে, যেখানে বিনিয়োগকারী বিনিয়োগ করে মুনাফা নিতে পারবে, লাভ নিতে পারবে, একটি সম্মানজনক অবস্থান তৈরি করতে পারবে, চিন্তামুক্ত থাকবে, ঝামেলামুক্ত থাকবে, প্যানিক সেলের মধ্যে পড়তে হবে না, বিচলিত হওয়ার দরকার প্রয়োজন পড়বে না। পাশাপাশি যেন সে সিদ্ধান্ত অবিচল থাকতে পারে, নো প্রফিট নো সেল। সব কিছুকেই আমরা বিচার বিশ্লেষণ করে চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদেরকে 10টি কোম্পানি দেওয়ার জন্য, যেটা নিয়ে আপনারা চেষ্টা করবেন, যদি আপনাদের পছন্দের তালিকায় থাকে আপনার সিদ্ধান্ত আপনি নিতে পারেন। এবার চলে আসি যে আলোচনাটা নিয়ে আমরা এই শিরোনাম করলাম, যে বিএসসির বহরে যুক্ত হচ্ছে 2টি জাহাজ, চুক্তি স্বাক্ষর চূড়ান্ত। এটা কবেকার নিউজ? আজকে শনিবার, বা গতকাল যেটা রাত্রেবেলা 9টার পরে নিউজ করা হয়েছে, এবং আজকে শনিবার, মানে সারাদিন তোমরা দেখো, এখন আবার তোমরা এখান থেকে কিনো। এটা বাস্তব কথা। এটা তো আমরা জানি যে 2টি জাহাজ চীন থেকে আসবে, বাংলাদেশ কিনবে। আমি একটু পরে শোনাই, এরপর আবার আমি বিস্তারিত আলোচনা করব, কারণ আপনাদের জিনিসটা জানা দরকার। আমার উদ্দেশ্য কিন্তু বিএসসিকে প্রমোট করা নয়, বিএসসি মানে শিপিং কর্পোরেশনকে প্রমোট করা নয়। এটা এক ধরনের এক্সাম্পল। এই ধরনের আমাদের কাছে অজস্র কোম্পানি রয়েছে, দরপতনের পর একটা নিউজ নিয়ে এসে আবার আপনাকে ভাইব করবে। কিন্তু আমরা কি করি? আমরা কিন্তু এখন এই বাংলাদেশ শিপিং কর্পোরেশন কেনার জন্য এখন হুমড়ি খেয়ে পড়বো। সবাই দেখবেন যে উইদিন টুমরো আর ডে আফটার টুমরো এর ভলিউম কোথায় যায় আপনি একটু দেখবেন। যে কথাটা আমি আপনাদেরকে বলি, আজকে, গতকাল, তার আগের দিন এর ভলিউম কোথায় ছিল, এবং আগামী 2-3 দিনের মধ্যে দেখবেন এর ভলিউমটা কোথায় যায়। প্রিয় ভাইয়ের আমার, এই সামান্য ক্যারিকুলাম যদি আপনার না মানি, না বুঝি, যে আজকে এই নিউজটা করালো কারা, এটা কি অজানা? এখন আপনি বিনিয়োগকারী হিসেবে যদি এসব অজানা থাকেন, আপনি একজন ইনভেস্টর হিসেবে যদি এই মার্কেটের নলেজ যদি আপনার না থাকে, সো আপনি এই মার্কেটে এসে কিভাবে বেনিফিট করবেন? আপনি পত্রিকার খবর দেখবেন, ব্রোকার হাউস থেকে আপনাকে ফোন করে জানাবে, আপনার বন্ধু, আপনার কলিগ, আপনার শুভাকাঙ্ক্ষী, বা আপনি যাকে পোর্টফোলিওর দায়িত্ব দিয়েছেন, সে আপনাকে বলবে আপনি কিনবেন, কিনে লাভ করবেন। এমনটা চিন্তাভাবনা যদি মাথায় থাকে, প্লিজ এই বাজার থেকে আপনি স্কিপ করেন। আপনার এই এত কষ্টের টাকা আপনি হারানোর দরকার নেই। আপনাকে নিজের উদ্যোগেই এই বাজারকে আপনাকে যখন জানতে হবে, তারপর আপনার সিদ্ধান্ত নিতে হবে নিজের গরিমায়, নিজের কর্জে। হ্যাঁ, আপনাকে মানে হেঁটে হেঁটে আপনাকে তথ্য সন্ধান করতে হবে, যে আমি ক্যাপিটালের ব্যাপারে জানতে চাই, হোয়াটস ফাংশন গোয়িং অন, এর ডিপেস্ট কী আছে, আর তলানির খবর কী, হোয়ার স্ট্যান্ডিং দিস ওয়ার্ড। সো এই বিষয়গুলো আপনি যদি তদারকি করতে না পারেন, আপনি যদি পত্রিকার খবরে আপনি যদি সিদ্ধান্ত নেন, দেখেন যারা অলরেডি কালেকশন করেছে তারাই কিন্তু এই ধরনের নিউজগুলোকে নতুন করে আবার রিভাইজ করে সামনে নিয়ে আসছে। কারণ এটাই কিন্তু আমাদের। তো
আমরা কিন্তু এই মানে এই ছকেই কিন্তু আমরা বিশ্বাসী। আমরা নতুন করে একটা নিউজ আসবে, ব্রোকার হাউস থেকে আপনাকে জানানো হবে, ভাই নতুন একটা আইটেম পাওয়া গেছে, আপনার বাংলাদেশ শিপিং কর্পোরেশন কিনেন, এই নিউজ, দুটো জাহাজ ঢুকতে পড়তেছে। ভাই এই নিউজ তো এখনকার না, আমি একটু পরে দেখেন আবার, সরি। শেয়ার বাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশন তাদের বহরে নতুন 2টি জাহাজ যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এই জাহাজগুলো কেনার জন্য তারা যুক্তরাষ্ট্রভিত্তিক হেলেনিক ড্রাই বাল্কস ভেঞ্চারস এলএলসির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে। কোম্পানির পরিচালনা পর্ষদ ইতিমধ্যে এই প্রস্তাবে অনুমোদন দিয়েছে, যা ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। এই নতুন জাহাজ দুটি কেনার প্রক্রিয়া শুরু হয়েছিল সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির গত 12 আগস্টের সভায়, যেখানে নৌ পরিবহন মন্ত্রণালয় এই প্রস্তাবটি উত্থাপন করে। দরপত্র প্রক্রিয়ায় 3টি প্রতিষ্ঠান অংশ নিলেও টেন্ডার মূল্যায়ন কমিটি সর্বনিম্ন করদাতা হিসেবে হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চার্সকে বেছে নেয়। ভাই এই নিউজগুলো আমি আপনাদের পড়ে শোনাই নাই? এই নিউজগুলো নিয়ে বিএসসিসির আপনাদের ভিডিও চ্যানেল আমার দেখেছেন? বাংলাদেশ বিডি শেয়ার মার্কেট টিপস চ্যানেলে আপনি দেখবেন যে সেম নিউজটা আপনাকে করানো আছে। তাহলে সেখান থেকে এই যে 24 টাকা থেকে আজকে আবার 14 টাকায় 10 টাকা ফালায় দিয়ে আজকে আবার নিউজটা রিপ্রিন্ট করা হলো, রিফার্বিশ করা হলো, সামনে নিয়ে আসা হলো। বোঝেন, অঙ্ক মিলিয়ে নেন। আমি বারবার একটা কথা বলেছি, অঙ্ক মিলাতে হবে মাই ডিয়ার। অঙ্ক যদি না মিলাতে পারেন, সমীকরণ যদি না মিলাতে পারেন, যদি শুধুমাত্র ওই ফোন কলের আশায় আর ওই ব্রোকার হাউসে গিয়ে চা কফি খাবেন, আড্ডা মারবেন আর ব্যবসা করবেন, ইম্পসিবল। সাময়িকভাবে দেখবেন যে আপনি হয়তো লাভ নিচ্ছেন, কিন্তু রিয়েল খেলোয়াড় হিসেবে আপনি নিজেকে কখনো প্রতিষ্ঠা করতে পারবেন না। একজন ইনভেস্টর হিসেবে আপনি অ্যাসাইন প্রফিট করতে পারবেন না। ভাগ্যক্রমে লেগে যায়, এটা হতে পারে, ইট হ্যাপেনিং অ্যান্ড ইট কুড বি, বাট অ্যাসাইন ইনভেস্টর হিসাবে অ্যাসাইন প্রফিট গেইন করতে আপনি পারবেন না, কারণ আপনি নিজের মেধায় মননে কিছু করেন না। আপনি শোনা কথায় চলেন, আপনি উড়ো পথে চলেন, আপনি ভুল পথে চলেন। তাই আমি অনুরোধ থাকবে, আমি নিউজটা পড়ে শোনালাম না, আপনারা বিডি শেয়ার মার্কেট টিপস এটা হচ্ছে শেয়ার নিউজ 24 অনলাইন একটি পত্রিকা, নিউজটা আপনি পড়ে দেখেন, যেটা আমরা আজ থেকে 2-3 মাস আগেও নিউজ করে শুনাইছি, এবং আমার এই বিডি শেয়ার মার্কেট টিপস চ্যানেলে এটা রয়েছে, একই নিউজ রয়েছে। আজকে নতুন করে এটা আবার সামনের দিকে টেনে নিয়ে আসা হয়েছে, মানে এখন বলা হচ্ছে তোমরা আবার কেনো। যারা মামুরা, যাদেরকে আমরা মামু বলি, বারবার বলি, আপনারা মামুদেরকে গালি দেন, মামুদের ছাড়া তো কারো গতি নেই ভাই। মামুদের শেয়ার আপনারা খোঁজেন, হ্যাঁ, আপনারা দৌড় মারেন। ওই যে কিছু কিছু কোম্পানির আপনার বললাম না যে 56 টাকা থেকে 156, 200 পার হয়ে গেছে, 120 টাকা থেকে 300 গেছে। আপনি কোন বেকুব, কেন গেছেন সেখানে? সেটার এখন প্রাইস কারেকশন হচ্ছে, চিল্লাচিল্লি করছেন কেন? রেগুলেটরি বোর্ডকে দোষ দিচ্ছেন কেন? বাজারকে নষ্ট করেছেন কেন? কারণ আপনারা লোভী, আপনাদেরকে দিয়ে এটা সম্ভব, এটা মামুরা ভালো করেই জানে, বড় ইনভেস্টররা ভালো করেই জানে যে আপনারা অত্যন্ত লোভী, আপনারা অন্ধের মতো সেদিকে দৌড় মারবেন, এবং সেটা জানে, যার কারণে আপনাকে দিয়ে এই কাজগুলো করানো হয়। লোভ কম করেন, আপনাকে বুঝতে হবে আপনি কাঁধের উপর ভর করে আপনি চলবেন। সময় এসেছে, প্রকৃত বিনিয়োগকারী হওয়ার চেষ্টা করুন, জুয়ারি নয়, ইনভেস্টর হন। হ্যাঁ, এই বাজারে আপনি নিজেকে ইনভেস্টর হিসেবে পরিচয় দেন আপনার অ্যাক্টিভিটিসের মাধ্যমে। আপনি প্রতিদিন ট্রেড করার দরকার কি? আপনার প্রফিট হলে আপনি প্রফিট নেবেন, শতভাগ সত্য, ইউ আর এ রাইটস টু ডু দ্যাট ওয়ান, বাট আপনি এত ছুটাছুটি কেন করেন? আর আপনি জানেন যে এই কোম্পানি ভালো নয়, আপনি জানেন যেটা বন্ধ কোম্পানি, আপনি জানেন যে এর দর অস্বাভাবিক বৃদ্ধি হয়ে গেছে, আপনি সব কিছু কিন্তু আপনি জানেন। নোবডি ইজ হিয়ার দ্যাট আননোন, কেউ অজানা নয়। সব জেনে শুনে বুঝে আপনি রিস্কের মধ্যে কেন গেলেন ভাই? আপনার কেন বিবেককে একটু জাগ্রত হলো না? না আমি যাব না, দাম বাড়তেছে, আমি এই লাভ নিব না। কারণ আপনি কার কাজের, আপনি আরেকজনকে তো বিপদে ফেলে আপনি লাভ নিতে চাচ্ছেন। তো আমরা সবাই সচেতন হই, সবারই অনুভূতি। আপনার আজকে যে কষ্ট হচ্ছে সেটা তো আরেকজনের কষ্ট হবে। আপনি হয়তো 3 দিন পর 10 টাকা প্রফিট গেইন করে বের হয়ে যাবেন, যার উপর করলেন, যিনি কিনলেন, উনি হয়তো বের হতে পারলো না, এই কষ্টটা তো ওনার জন্য। সো আমার অনুরোধ থাকবে সকল ইনভেস্টরের কাছে, বিনিয়োগকারীর কাছে, দয়া করে আপনারা সেই পথ পরিহার করুন যে আরেকজনকে বিপদগামী করে নিজের উপভোগ করার মধ্যে কিছু নেই। আপনার যতটুকু ক্যাপাবিলিটি আছে, যতটুকু আপনার সম্ভাবনা আছে, যতটুকু আপনি হজম করতে পারবেন, আপনি ততটুকু মুভ করেন। আর যদি মনে করেন না দিস ইজ দ্য রিয়েল ফাংশন অফ দ্য ক্যাপিটাল মার্কেট, হ্যাঁ আমি আপনার বলছি, তাহলে চিল্লাচিল্লি বন্ধ করবেন।
দাম পড়ে গেলে হাই হুতাশ করবেন না, মিছিল মিটিং করার দরকার নেই, লাশের মিছিল কফির মিছিল করার দরকার নেই। দিস ইজ দ্য বিউটি অফ দিস মার্কেট। দর বাড়বে, দর কমবে। আপনি ভুল পথে গেছেন, আপনার টাকা আটকে যাবে, টাকা থাকবে না, লস হবে, আবার আপনি ইনভেস্ট করতে হবে, রিইনভেস্ট করতে হবে, অ্যাভারেজ করতে হবে, তারপরে বিক্রি করে লাভ করতে পারবেন। দিস ইজ দ্য সিস্টেম। কারণ আপনি ওই যে আরেকজনের কাঁধের উপর পা দিয়ে চলে যেতেন, যদি আপনি আটকে না যেতেন 3 দিন পরে তো আপনিও আরেকজনের কাঁধের উপর ভর করে চলে যেতেন, তাহলে ওনারও এই কাজটা করতে হতো, তো ওনারও কাজটা করতে হতো, আপনারও কাজটা করতে হচ্ছে। পার্থক্য এটাই। হয়তো এবার আপনি করছেন, এরপর আবার উনি করবেন, কারণ একই তো গোত্রীয়। এবং খেয়াল করে দেখেন, যারা ইনভেস্টর তারা কিন্তু কোনো চিল্লাচিল্লি নাই। সো আজকে বিএসসিসির এই উদাহরণ দিয়ে আপনাদেরকে আজকে ভিডিও দিলাম, এই জন্যই এটা আমাদের একটি শিক্ষামূলক হিসাবে। আবারও বলি, অনুরোধ করি, দেখে শুনে বুঝে আপনি ইনভেস্ট করুন। আমার এই আলোচনা কোনো কিছুতে কেনার জন্য নির্দেশ করে না, বিক্রি করতে নিষেধ করে না। আপনার মানসিক শক্তি থেকে জাগ্রত করার জন্য, আপনাদের সাথে থাকার জন্য আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। সকলের জন্য শুভকামনা রইল। রাত্রেবেলা আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাআল্লাহ।